এক হাত জমি কিনতেও নাকি ভাগ্য লাগে। এই কথাটা প্রথমে বিশ্বাসই হতো না। জীবনে কম পরিশ্রম করতে হয়নি এইটুকু জমি কেনার জন্য। সবাই বলে মেয়েদের একটু স্বাবলম্বী হওয়া দরকার, আর সেই পথটাই আমি বেছে নিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। যদিও আমাকে এই পথে নিয়ে এসেছিল আমার বর, মানে লাইনটা ও আমাকে ধরিয়ে দিয়েছিল, যেরকম তুমি ইউটিউবে ভিডিও করতে পারো, নিজের যা পছন্দ যেটা করতে ভালো লাগে সেটাই তুমি ইউটিউবে শেয়ার করতে পারো, এবং সেটা অবশ্যই সৎ এবং ভদ্রভাবে, যেভাবে তুমি তোমার লাইফস্টাইল বাড়িতে কাটাও সেটাই তুমি ইউটিউবে তুলে ধরবে। যদিও প্রথমে আমাদের ছিল রান্নার চ্যানেল, যে রান্নাটা তো আমি মোটামুটি প্রত্যেক দিনই করতে হয়, তো সেটা দিয়েই ভিডিওটা শুরু করি। তারপরে আস্তে আস্তে কিন্তু এই লাইফস্টাইল ব্লগিং শুরু করলাম। আজকে তোমাদের ভালোবাসায় এত দূর আমরা এসে পৌঁছেছি, আর খুব কষ্ট করেই এই 5 কাঠা জমিটা কিনেছি। আসলে কি বলতো, যে কোনো কাজ তুমি নিষ্ঠার সাথে এবং সৎভাবে করবে, দেখবে ভগবান নিজে তোমাকে সাহায্য করবে। আর আমরা কিন্তু পদে পদে প্রমাণ পাই যে ভগবান আমাদের মাথার উপর রয়েছে। যেহেতু আমরা বাড়ি থাকি না, তাই অনেক দিন পরে এসে দেখি যতগুলো গাছ লাগিয়েছিলাম আমাদের জমিতে, সবগুলো গাছেই প্রায় মরে গেছে। বেশিরভাগ গাছগুলোই কিন্তু মরে গেছে, আর এই মরার পিছনেও একটা কারণ রয়েছে। আমরা বাড়িতে থাকি না বলে এই জমিতে মানুষ ছাগল গরু সবকিছু ছেড়ে দিয়ে যায়। আর এই দেখো, এই তুলসী গাছটা প্রথমেই এই জমিটা কেনার পর কিন্তু এখানে লাগিয়ে দিয়েছিলাম। এটা এত বড় হয়েছে। এই গাছ থেকে বীজ পড়ে এখন আরো বেশ কয়েকটা চারা গাছ হয়েছে। অনেকগুলো সুপারি গাছ আর আম গাছ লাগিয়েছিলাম। বেশিরভাগ গাছই কিন্তু মরে গেছে, কারণ ছাগল একবার খেলে নাকি সেই গাছ আর বাঁচে না। আর দেখো, তুলসী মাতা কিন্তু আমার জমিতে রয়েছে। অনেকেই আছে না, কারো ক্ষতি করে নিজে বড় হতে চায়, যেমনটা আমরা বাড়িতে না থাকাতে এই অবস্থাগুলো হয়েছে।